আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, ১০,০০০ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে ফেব্রুয়ারি মাসে ২০২৬ সালের এইটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যেটার আবেদন কিন্তু আগামী ৫ মার্চ ২০২৬ থেকে শুরু হবে। অর্থাৎ আর মাত্র ৪ দিন রয়েছে। আজকে ২৮ তারিখ আর মাত্র আ মাঝখানে ৪ দিন আরকি। তো এই ৪ দিন পরেই কিন্তু আবেদনটা শুরু হবে। অর্থাৎ ৫ মার্চ সকাল ১০ ঘটিকা থেকে আবেদনটা শুরু হবে। যেটা কিন্তু ৩১ মার্চ পর্যন্ত আবেদনটা চলমান থাকবে। তো আজকে আমরা এই যে পুলিশের কনস্টেবল যে নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে, ১০,০০০ পুলিশ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। এখানে আবেদনের জন্য যোগ্যতা, বয়স, শিক্ষাগত যোগ্যতা, তারপরে হচ্ছে আপনার শারীরিক ফিটনেসগুলো, তারপরে আবেদনের প্রসেসটা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, এছাড়াও যে আনুষঙ্গিক বিষয়গুলো দেওয়া আছে এখানে, আমি আপনাদেরকে পড়ে দেখে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনি এই যে ২০২৬ সালের কনস্টেবলের যে নিয়োগ সার্কুলারটা রয়েছে, এটা সম্পর্কে সকল তথ্যগুলো এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে যারা আমাদের চ্যানেলে নতুন দেখতেছেন ভিডিওটা বা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আমরা এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। এছাড়াও ৫ মার্চ যখন আবেদনটা শুরু হবে এবং এই যে পুলিশ কনস্টেবলের আপডেট যে তথ্যগুলো আসবে আমি আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। তো আবারও আমি বলতেছি অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন যদি আপনি নতুন হয়ে থাকেন। ভালো জব রিলেটেড বিষয়গুলো আপনি সবার আগে জানতে পারবেন। বাংলাদেশ পুলিশ ট্রেনিং রিক্রুইট কনস্টেবল টিআরসি পদে নিয়োগ লক্ষ্যে আগ্রহী পুরুষ এবং নারী সকলেই কিন্তু আবেদন করতে পারবে। বাংলাদেশের সকল জেলার যে কোনো প্রার্থী যে কেউ চাইলে আবেদন করতে পারবে এবং পুলিশ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। এই বিষয়গুলো এখানে বলে দেওয়া রয়েছে। ১ নম্বরে যে বিষয়টা বলা আছে এটা হচ্ছে জেলাভিত্তিক শূন্যপদ রয়েছে। সেই শূন্যপদ তালিকা অনুযায়ী কিন্তু নিয়োগ দেওয়া হবে। অর্থাৎ একেকটা জেলায় একেকজন মানে একেকটা জেলায় একেকটা পদের সংখ্যা রয়েছে। শূন্যপদ রয়েছে। ওই শূন্যপদের তালিকা অনুযায়ী কিন্তু সেই জেলা থেকে ততজনকে নিয়োগ দেওয়া হবে। তো এইটাও আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বাট এই কিন্তু এই যে জেলাভিত্তিক যে শূন্যপদের তালিকা, এটা কিন্তু এখনো প্রকাশ করে নাই। পুলিশের যে ওয়েবসাইট সেখানে কিন্তু এখনো দেয় নাই। তবে জানাবে, এটাও এখানে বলে দেওয়া আছে। তো ওইটাও আমি আবার আপনাদেরকে জানাবো যে জেলাভিত্তিক শূন্যপদের তালিকাটা। বয়স সীমা দেওয়া আছে। বয়স হচ্ছে ১৮ হতে ২০ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আমি আবারও বলি ১৮ হতে ২০ বছর পর্যন্ত আবেদনের জন্য সময়সীমা রয়েছে। বাট এখানে আরেকটা বিষয় বলা আছে যে আ এখানে মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা যারা রয়েছে তাদের সন্তানদের জন্য কোটার যে নীতিমালা দেওয়া আছে, বয়সের নীতিমালা কোটা অনুযায়ী সেই নীতিমালাই অনুসরণ করা হবে। আর বাকি সাধারণ যারা আমরা তাদের জন্য হচ্ছে ১৮ হতে ২০ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আচ্ছা, এইটা আপনি কিভাবে বের করবেন? তো এটা খুবই একটা বিষয় যে অনেকেই ভাবে যে আজকের তারিখ থেকে হয়তো বাদ দিলে ওইটা হবে কিনা। তো দেখেন এখানে আপনার জন্ম তারিখটা বের করার যে প্রসেসটা সেটা হচ্ছে এই যে ৩১ মার্চ ২০২৬ থেকে আপনার জন্ম তারিখ বাদ দিবেন। ভালো করে দেখে দেই এখান থেকে। যদিও এর সার্কুলারটা অনেক বড় একটা সার্কুলার, তো যার কারণে রেজোলিউশনটা অনেক আ হাই ডাউনলোড দিলেও লো দেখায়। ঠিক আছে? আপনি ভয়েস ক্যালকুলেটরে আসার পরে ৩১ মার্চ লিখবেন। ৩১ আ জানুয়ারি ৩১/৩/২০২৬ লিখবেন। লিখে মাইনাস করবেন আপনার জন্ম তারিখ। ঠিক আছে? আপনার জন্ম তারিখ লিখে মাইনাস করে যদি দেখেন যে ১৮ বছর থেকে ২০ বছরের মধ্যে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এরপরে শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। জাস্ট এসএসসি পাস থাকলেই আপনারা আবেদন করতে পারবেন। তবে এখানে 2.50 অর্থাৎ 2.50 এর উপরে আপনার রেজাল্টটা থাকতে হবে। 2.5 হলেও আবেদন করতে পারবেন। বাট 2.50 প্লাস একদম 5 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তবে আপনার যদি 2.49 হয় তবুও কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। আর জাতীয়তা বাংলাদেশী স্থায়ী নাগরিক হতে হবে। অর্থাৎ বাংলাদেশের যেকোনো জেলার যে কেউ চাইলেই কিন্তু আবেদন করতে পারবে। তবে যারা দ্বিনাগরিক অর্থাৎ বাংলাদেশেরও নাগরিক আবার অন্য দেশেরও নাগরিক যারা এরকম আছে তারা কিন্তু আবেদন করতে পারবে না। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। দেন আপনি আবেদন করতে পারবেন। এরপরে শারীরিক মাপের যে বিষয়গুলো রয়েছে, সবথেকে ইম্পোর্টেন্ট বিষয় হচ্ছে উচ্চতা। বাকিগুলো কিন্তু তেমন কিছু না। তো উচ্চতা হচ্ছে ছেলেদের জন্য ৫ ফুট ৬ ইঞ্চি আর মেয়েদের জন্য হচ্ছে ৫ ফুট ৪ ইঞ্চি। আচ্ছা, এখানে আরো একটা বিষয় আছে। আ আ মেধা কোটার প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ৬ ইঞ্চি, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনা যারা রয়েছে, আ শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ যারা রয়েছে তাদের জন্য ৫ ফুট ৪ ইঞ্চি। ভালো করে বুঝবেন, উচ্চতা হচ্ছে পুরুষদের জন্য ৫ ফুট ৬ ইঞ্চি। বাট যারা মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান যারা রয়েছে বা ক্ষুদ্র নৃগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছে তাদের জন্য ৫ ফুট ৪ ইঞ্চি। আর যারা মানে স্বাভাবিক সাধারণ না তারা হচ্ছে তাদের জন্য কিন্তু ৫ ফুট ৬ ইঞ্চি। আর নারীদের ক্ষেত্রে হচ্ছে ৫ ফুট ৪ ইঞ্চি। আর যারা নারীদের ক্ষেত্রে যারা মুক্তিযোদ্ধার মেয়ে বা ক্ষুদ্র নৃগোষ্ঠী
অথবা শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গ, তাদের জন্য 5 ফুট 2 ইঞ্চি হলে আবেদন করা যাবে। আর যারা স্বাভাবিক তাদের হচ্ছে 5 ফুট 4 ইঞ্চি হইলে আপনি আবেদন করতে পারবেন। বুকের মাপ দেওয়া আছে, এগুলো স্বাভাবিক, এগুলো এইটা আপনার কোনো ম্যাটার না, এটা আপনার স্বাভাবিক যেটা 31-32 এগুলো সবার মধ্যেই একই, এগুলো কোনো সমস্যা না। ওজন যেটা এটাও কিন্তু স্বাভাবিক, আপনার উচ্চতা অনুযায়ী আপনার ওজন, তো আপনার উচ্চতা যদি বেশি হয় সেক্ষেত্রে ওজনও বেশি হবে, এটাই স্বাভাবিক। উচ্চতা যদি উচ্চতা যদি কম হয় সেক্ষেত্রে আপনার ওজনও কম হবে, এটা আপনার সেই রকম, মানে অর্থাৎ আপনার উচ্চতার সঙ্গে আপনার ওজনটা যেন ঠিকঠাক থাকে, এটাই আর কি। ঠিক আছে, এখানে নির্দিষ্ট করে কিছু বলা নাই। দৃষ্টিশক্তি এটা হচ্ছে স্বাভাবিক 6/6, অর্থাৎ আমরা যদি আমাদের নিজের চোখে যদি স্বাভাবিক মনে করি বাট সব ঠিক দেখি আমরা, দেন এটা স্বাভাবিক, এইটা নিয়েও কোনো সমস্যা নেই। সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে 5 ফুট 6 ইঞ্চি, ছেলেদের এবং মেয়েদের 5 ফুট 4 ইঞ্চি হলে আবেদন করতে পারবেন। আচ্ছা, এই ছিল মূলত বিষয়। আবেদনের জন্য যে বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে, তো যারা আমার ভিডিওটা 5 তারিখের আগ পর্যন্ত দেখবেন তারা কিন্তু আবেদন করতে পারবেন না। দেখেন এখানে policeteletour.com.bd এটা লিখে আপনাদেরকে সার্চ করতে হবে গুগল অথবা ক্রোম ব্রাউজারে, বাট এইটা কিন্তু এখন এইটা সার্চ করলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন না বা অ্যাপ্লাই নাও অপশনটা পাবেন না। এটা কখন পাবেন? স্বয়ংক্রিয়ভাবে 5 তারিখ 10টার পরে চালু হবে। মানে আপনার এটা হচ্ছে তারা সবকিছু ঠিক করে রাখছে, এটা শিডিউল করে রাখছে। 5 তারিখ 10 ঘটিকার সময় অটোমেটিকলি স্বয়ংক্রিয়ভাবে ওয়েবসাইট চালু হয়ে যাবে। তো যারা এর আগে দেখবেন ভিডিওটা 5 তারিখের আগ পর্যন্ত, তাদেরকে এইটা খোঁজাখুঁজি বা কোনো কিছু করার দরকার নেই আপনাদেরকে। জাস্ট আপনারা সার্কুলারটা দেখছেন বাট এ পর্যন্তই। আপনারা 5 তারিখের পর আপনারা আবেদন করবেন বা এই যে লিঙ্কে আপনারা খুঁজে পাবেন। তো এটা কিন্তু অটোমেটিকলি চালু হবে। policeteletour.com লিখলে আপনারা ওয়েবসাইট পেয়ে যাবেন। ওখানে আপনারা অ্যাপ্লাই নাও অপশন আছে, ওখান থেকে আপনারা আপনার সকল পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, ছবি, স্বাক্ষর দিয়ে আপনাকে আবেদনটা করতে হবে। ঠিক আছে? সো আমিও আবেদন করে দেবো। আমার মোবাইল নাম্বারটাও আমি হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা সেটা কিন্তু দিয়ে দেবো 5 তারিখের পরে। এখন এগুলো দেওয়া যাবে না। আপনারা প্রচুর এসএমএস দিবেন। বাট এইটা হচ্ছে সবকিছু 5 তারিখের পর। 5 তারিখের আগে কোনো কিছুই নেই। আচ্ছা। এরপরে এখানে ফি দিতে হবে টেলিটক সিমের মাধ্যমে, যেখানে আপনার ৳৪৫ ফি দিতে হবে। বাট ২ টা এসএমএসটাও প্রায় এখানে ৫২ টাকার মতো পড়বে আরকি। ৳৫৫ আপনার রিচার্জ দিয়েন। ৳৫২ রিচার্জ দিলে আপনার পেমেন্ট আপনি নিজেই দিতে পারবেন। পেমেন্ট প্রসেস দেওয়া এখানে বলে দেওয়া আছে, সিস্টেমটা কিভাবে দিবেন। এরপর এখানে হেল্পলাইন, যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন। নির্বাচন পদ্ধতিগুলো দেওয়া আছে। কিভাবে আপনাকে নির্বাচন করা হবে এটাও এখানে দেওয়া আছে। এখানে আপনি এডমিট কার্ডটা বের করবেন। তারপরে আপনার এডমিট কার্ডটা বের করে পরীক্ষা দিতে হবে। এছাড়াও শারীরিক মাপের জন্য পরীক্ষা কখন হবে এবং লিখিত পরীক্ষা এবং শারীরিক মাপ কাগজপত্র যাচাই। তো এগুলো কিন্তু সব হবে। এগুলো সব দেওয়া আছে এখানে। এরপরে এখান থেকে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনার এডমিট কার্ড অ্যাপ্লিকেশন কপিটা ডাউনলোড করবেন কিভাবে, এই বিষয়গুলো বলে দেওয়া আছে। প্রাথমিক নির্বাচন হবে, তারপর এখান থেকে মনতাত্ত্বিক এবং মৌখিক পরীক্ষা। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বিজ্ঞপ্তির উল্লেখিত 15 নম্বরের মনতাত্ত্বিক এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রাথমিক নির্বাচন প্রতি জেলায় নিয়োগযোগ্য প্রার্থী শূন্য পদে কোটার অনুকূলে সরকার কর্তৃক জারিকৃত বিদ্যমান কোটা অনুসরণ করবে। অর্থাৎ এখানেও কিন্তু কোটা অনুসরণ করা হবে। ওই তো আমি যেটা বললাম, যারা শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ অথবা ক্ষুদ্র নৃগোষ্ঠী, তারপরে হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা, তাদেরকে কিন্তু কোটা দেওয়া হবে। ঠিক আছে? তাদের কোটায় তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া স্বাস্থ্য পরীক্ষা, পুলিশ ভেরিফিকেশন, প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ক্ষেত্রে স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এগুলো আপনারা দেখে নিয়েন। স্বাস্থ্য পরীক্ষা হবে। তারপরে হচ্ছে প্রয়োজনীয় সনদসমূহের বিবরণ। আপনার যে সনদ, যেমন আপনি এসএসসির যে সনদটা আপনি এড করছেন, সেই সনদ কিন্তু আপনার যাচাই-বাছাই করবে। ঠিক আছে কিনা। তারপরে এখান থেকে আপনার ফিজিক্যালি ইন্টারেস্টেড টেস্ট পিইটি হবে। এরপরে এখানে এডমিট কার্ড ফর ফিজিক্যাল, অর্থাৎ আপনার এডমিট কার্ড দিয়ে ডাউনলোডকৃত প্রিন্ট কপি 2 কপি লাগবে এবং শিক্ষাগত যোগ্যতার সনদপত্রগুলো লাগবে। চারিত্রিক সনদটা লাগবে, নাগরিকত্ব সনদ লাগবে, মেম্বার ওয়ার্ড থেকে আপনার তারপর অভিভাবক সম্মতিপত্র লাগবে, জাতীয় পরিচয়পত্র। আচ্ছা, এই বিষয়গুলো আপনার লাগবে। এগুলো আপনারা পরবর্তীতে দেখে নিতে পারবেন। তো এটা আবেদন করার পরে আপনাকে এই বিষয়গুলো আ ১ম দিন পরীক্ষা যখন দিবেন তখন আপনাদেরকে ওখানে বড় একটা চার্ট থাকবে। ওই চার্টের মধ্যে সব লেখা থাকবে। এছাড়াও আপনারা এগুলো সব জানাবে আপনাদেরকে। এগুলো আপনারা ধারাবাহিকভাবে যখন যার পরে যেটা লাগবে আপনারা এগুলো দেখে নিতে পারবেন, বুঝতেই পারবেন। প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধা কি পাবেন, ভাতা কি দেওয়া হবে, রেশন দেওয়া হবে, তারপরে চিকিৎসা, খাওয়া, থাকা, পোশাক-আশাক যা আছে এগুলো সব পাবেন। বেতন হচ্ছে আপনার প্রথম অবস্থায় পাবেন ১৭ গ্রেড ৯,০০০ থেকে ২১,০০০ টাকা বেতন হবে আপনার। আ এরপরে এখানে বলে দেওয়া আছে কতদিন ট্রেনিং হবে, ট্রেনিং দেওয়ার পরে স্থায়ী করা হবে। স্থায়ী করার পরে আপনাকে কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হবে। এই বিষয়গুলো এখানে বলে দেওয়া আছে।
সো এই হলো মূলত বিষয়। তো এগুলো আপনারা ধারাবাহিকভাবে সব জানতে পারবেন। এখানে আপনার সবকিছু দেওয়া আছে, তো একদম স্থায়ী নিয়োগপ্রাপ্ত পর্যন্ত সবকিছু দেওয়া আছে। আচ্ছা, এরপরে জেলার নাম দেওয়া আছে, এখানে শারীরিক মান, কবে পরীক্ষা হবে। তো এখানে আপনার কোন জেলা কবে পরীক্ষা হবে, তারপরে হচ্ছে লিখিত পরীক্ষা কবে হবে এবং মনোতাত্ত্বিক এবং মৌখিক পরীক্ষা কবে হবে। তো এখানে দেওয়া আছে, এটাও আপনারা দেখে নিতে পারেন। তো এগুলো কিন্তু পরবর্তীতে দেখলেও হবে। এগুলো একেবারেই অনেক পরের বিষয়। আমাদের এখন কেননা এটা দেখেন, এখানে কিন্তু আবেদনটা ৫ তারিখ থেকে শুরু হবে ৩১শে মার্চ পর্যন্ত, যেটা কিন্তু আবেদনটাই চলবে। অর্থাৎ আরও ১ মাস আপনার আবেদনই চলবে। ১ মাস পরে আপনার পরীক্ষা, তারপরে আপনাকে ধারাবাহিকভাবে ডাকবে। তখন আপনারা আস্তে, আস্তে এগুলো পরবর্তীতেও দেখে নিতে পারেন, বা আমি আপনাদেরকে পরবর্তীতে যে ভিডিওগুলো তৈরি করব পুলিশ কনস্টেবল নিয়োগ নিয়ে, তখন আমি আপনাদেরকে আরো ধারাবাহিকভাবে সুন্দরভাবে বলে দেবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। তো আগামীকাল মানে আগামী ৫ তারিখ পর্যন্ত আপনারা অপেক্ষা করেন। ৫ তারিখের পরে আপনারা আবেদন করতে পারবেন। তো এরপরে যখন আবেদনটা শুরু হবে, তখন আমি আপনাদেরকে আবেদনের প্রসেসটা সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেবো এই চ্যানেলের মাধ্যমে। তো যারা নতুন দেখতেছেন, চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে কমেন্ট বক্সে, ওখান থেকে আপনারা ফলো দিয়ে রাখবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।